আসসালামু আলাইকুম বন্ধুরা, 2025 সালে যারা এসএসসি পরীক্ষার্থী আছেন তাদের জন্য বোর্ড কর্তৃক 14টি নির্দেশনা আছে। পরীক্ষার্থীদের জন্য 14টি নির্দেশনার মধ্যে প্রথম পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাটি হলো পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে। বন্ধুরা, দ্বিতীয় নির্দেশনাটি হলো প্রশ্নপত্রের উপরে যে উল্লিখিত নম্বর রয়েছে সেই নম্বর অনুযায়ী পরীক্ষা দিতে হবে। তৃতীয় নির্দেশনাটি হলো প্রথমে এমসিকিউ পূরণ করতে হবে, তারপরে নির্বাচনী প্রশ্ন অথবা সৃজনশীল প্রশ্ন লিখতে হবে। এরপরে চতুর্থ নির্দেশনাটি হলো পরীক্ষার প্রবেশপত্র নিজ নিজ বিদ্যালয় হতে পরীক্ষা শুরুর কমপক্ষে 3 দিন পূর্বে নিজ নিজ বিদ্যালয় হতে স্বহস্তে গ্রহণ করতে হবে। পঞ্চম নির্দেশনাটি হলো তোমাদের শারীরিক শিক্ষা, কৃষি শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ইত্যাদি খাতাগুলোর যে ব্যবহারিক খাতাগুলো রয়েছে ওইগুলো সব লিখে প্রস্তুত করে রাখবে, যাতে স্যারেরা যখন চায় তখন তাদের সাথে সাথে দিয়ে দিতে পারো। এতে কিন্তু তোমাদের এক্সট্রা নাম্বার দেওয়া হবে, যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো। 6 নম্বর নির্দেশনাটি হলো ধারাবাহিক পরীক্ষা সৃজনশীল রচনামূলক তাত্ত্বিক নির্বাচনী অংশে পৃথকভাবে পাশ করতে হবে। এবং বন্ধুরা, 7 নম্বর যে নির্দেশনাটি রয়েছে সেটি হলো তোমাদের 2-1টি পরীক্ষা যদি মিস যায় তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ পরীক্ষা ফেল আসবে। তাই তোমরা কেউ এরকম ভুল করবে না। যত ব্যবহারিক বা যত পরীক্ষায় থেকে থাকুক সম্পূর্ণ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 8 নম্বর যে নির্দেশনাটি রয়েছে সেখানে বলা আছে তোমাদের নিজ বিদ্যালয় বা নিজ প্রতিষ্ঠানে কোনো পরীক্ষা হবে না এবং তোমাদের সিট প্ল্যান তাদেরও কোনো স্যারেদের হস্তক্ষেপ থাকতে পারবে না। সম্পূর্ণ নিজ নিজ রোল অনুযায়ী সকলকে বসতে হবে এবং নিজ নিজ সিটে বসে পরীক্ষা দিতে হবে। বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ যে নির্দেশনাটি রয়েছে সেটি হলো তোমার পরীক্ষা 10টায় যদি থেকে থাকে তাহলে আধা ঘন্টা আগে হলে প্রবেশ করতে হবে এবং হলে যদি তুমি আধা ঘন্টা আগে না ঢুকে যদি 2 বা 1 মিনিট যদি লেট করো তাহলে কিন্তু তোমাকে পরীক্ষা থেকে বঞ্চিত করা হতে পারে। এবং বন্ধুরা, তোমাদের ব্যবহারিক যে খাতা বা ব্যবহারিক পরীক্ষাগুলো যে রয়েছে সেগুলো কিন্তু তোমাদের নিজ প্রতিষ্ঠানে নেওয়া হবে। ব্যবহারিক, আবারও বলছি, তোমাদের ব্যবহারিক যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু নিজ প্রতিষ্ঠানে হবে। সেগুলো লিখিত পরীক্ষার মতো অন্য হলে হবে না, বা তোমরা যে হলে পরীক্ষা দিয়েছো সেই হলে নেওয়া হবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে কিন্তু অনেক ভুল রয়েছে, তাই সবাই তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ বন্ধুরা, আমরা বোর্ড কর্তৃক যত নোটিশ থাকে তা সর্বপ্রথম আমাদের চ্যানেলেই দেওয়ার চেষ্টা করে থাকি। তাই অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।